আজকে আমি যেইটা আম্মে করে দেখাইতে লাগছি সেটা দেখলে তো আপনারা পুরাই আশ্চর্য হয়ে যাবেন। সেটা হচ্ছে মোর দাদির হাতের ঐতিহ্যবাহী হাতে মাখা বিরিয়ানি। না দেখলে পুরাই মিস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আজকে একটা সুন্দর কিন্তু এই ব্লগের মধ্যে একটা জিনিস শেয়ার করবো। এই প্রাকৃতিক জিনিসের প্রতি কার না প্রেম আছে কোন, আর প্রাকৃতিক জিনিস সেটা যদি আপনার ঘরের বারান্দায় বসে দেখতে পারেন তাইলে তো আর কথাই নেই। এই যে দেখেন আমি কতগুলো সকাল সকালে চাল দিয়ে দিলাম, আর দেখলেনই তো পাখিটি পায়রা বৈশা ছিল। পরে যেই দেখলো মই এই চালগুলা দিছি অমনি আইয়া খাওয়া দললো, আর কি খুনসুটি হ্যাগো যে কি আনন্দ। ঘুরিয়া ঘুরিয়া সারা দিন আমি দিনে 3-4 বার এখানে চাল দেই, ভাত দেই। তারা তো সেই মজা করে খায়। আর আমার এই ঘর থেকে এই ভিউটা দেখতে যে আমার এত ভাল লাগে কি বলবো, তাই ভাবলাম আজকে আপনাদের সাথেও শেয়ার করে দেই আমার এই ব্লগের ভিতরে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করবেন দয়া করে। আমার চ্যানেলটা মাত্র নতুন, আপনাদের সাথে অনেক খুনসুটি শেয়ার করব। আর আমার ভিডিও ভালো লাগে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই পাখিগুলোর খুনসুটিগুলো দেখেন এত সুন্দর লাগতেছে, মানে আমি তো সারাদিন এই দেখি, একটু খাবার শেষ হয়ে যাইলে আমি আবার যাই খাবার দিই, আমার খুব ভালো লাগে। আর এগুলা কার না ভালো লাগে, পাখিগুলা সারাক্ষণ এরকম কিচিরমিচির করে। আবার এই যে আমার বেলকুনিতে ওদের বাসা ছিল এর আগে, এখন বর্ষার জন্য নেই, আবার হয়তো বাসতে পারে, জানি না আবার করে কি না। এই প্রত্যেকবারই বেলকনিতে করলে কি হয়, ডিমগুলো ভাঙ্গে তারপর নষ্ট হয়ে যায়, যার কারণে এখন আর ওরা তেমন ডিম দেয় না এখানে। আর এইখানে যদি খাবারটা দেয় কি যে আনন্দ করে এসে খাইবে, আর আনন্দ করবে, মারামারি করবে, কে আগে খাইবে সেটা তো দেখতেই পাইতেছেন। আর আজকে আমার যে রান্নাটা সেটার হচ্ছে রাতে আমি রান্নাটা করব, যার কারণে এই দিনে একটু এই ভিডিও করলাম। রাতে রান্নাটা করব। আর একটু হালকা বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ভালোই লাগে, বিরিয়ানি হোক আর যেটাই হোক। আর হাতে মাখা বিরিয়ানিটা কিন্তু আমার দাদির কাছ থেকে শেখা। আর আপনারা কিন্তু না দেখলে মিস করবেন। এখানে মাংসটা একেবারে ছোট ছোট করে নেব, যেহেতু আমার মাংস যদি কম হয় আপনার ঘরে সেটা দিয়ে আপনি এই পাকটা করতে পারবেন, বেশি না থাকলেও হবে। আর দেখুন পাখিগুলার কিন্তু খুনসুটি আমার দেখতে দেখতে প্রায়ই ভিডিওটা সম্পূর্ণ আপনাদের সাথে A to Z শেয়ার করছি। ভালো তো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এখানে আমি কিছু মাংস নিচ্ছি, মানে একটা মুরগির অর্ধেকটা নিচ্ছি, বলতে পারেন যে হাফ কেজি, আমি বেশি মাংস নেই নাই। তারপর এখানে আমি কিছু পেঁয়াজ কেটে নিলাম, পেঁয়াজটা একটু বাড়াই দেবেন মোটামুটি। তারপর বেশি প্রয়োজন নাই, আপনাদের হাতের কাছে যেমন থাকে ওরকমই আমি ঘরোয়া পদ্ধতিতে দেখাই দিতেছি, আপনারা আপনাদের মতো করে নেবেন। এখানে আমি কিন্তু বাড়তি কিছু অ্যাড করবো না, আমি তো বলছি যেহেতু এটা আমার দাদির কাছ থেকে শেখা। অবশ্যই কিন্তু এইভাবে যদি ট্রাই করেন তাহলে আরও মজা হইবে বেশি, মানে এটা হচ্ছে পূর্বের আগের কালের যেটা আর কি। আর এখন তো বর্তমানে রান্নার রেসিপির শেষ নাই, কিন্তু পূর্বের জিনিসগুলো মিস করে যাবেন, এই জন্য আমি এটা দেখা দিলাম। পেঁয়াজরে কুচায় নিয়ে দেখলেন তো লেবু আদা রসুন বাটা, ওইটা আমার হলুদ মাখানো ছিল যার কারণে এই কালারটা হলুদ হয়েছে। অবশ্যই এই বিরিয়ানিটা থাকে একেবারে সাদা দুধের মতো, কোনো হলুদ মরিচের চিহ্নও থাকে না। এই বিরিয়ানিটার স্বাদই থাকবে আলাদা। আর আস্তে আস্তে কিছু মশলা দিছি, আর আমি একটু প্যাকেট মশলা দিছি। অবশ্য আমার দাদি এটা কখনোই প্যাকেট মশলা দিত না, তারা পাবে কোথায়। আর এখন তো মশলার অভাব নাই, যার কারণে এটা দেওয়া, না দিলে তো ভালো লাগবে না, বর্তমানে বুঝে নেই। আমি সামান্য মশলা দিয়ে আজকে রান্না করে দেখাবো। আর সয়াবিন তেল দিয়ে মাখাইয়া তারপর চুলার উপরে একটু দিয়ে নাইড়া সাইড়া এর ভিতরে আমি আধা কেজি থেকে একটু বেশি আমি চাল অ্যাড করে নিছি, সেইটারে ধুইয়া রাখলাম। এখন ঝরাইয়া পানিটা এখন দিয়ে দিলাম এই মাংসের ভিতরে দিয়ে যেটা করতে হইবে একটু নাইড়া চাইড়া একটু হালকা ভাজা ভাজা করে। তারপর যেটা আমি করব এটা খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু মিস করবেন না। তারপর দিয়ে দিব কি আমি একটা কড়াই, একটু নাড়াচাড়া করার পর এটা রুটি বাজার তাওয়া, যে কোনো তাওয়া আপনি নিচে দিবেন, নয়তো কিন্তু পোড়া লেগে যেতে পারে। এটা দেওয়ার পর আমি কি করলাম, বেশ কিছুক্ষণ আবার কষায় নিব। তারপর ঢাইকে দিব একেবারে প্রায় আধা ঘন্টার মতো, যে চালটা 80% ভাজা ভাজা একেবারে ঝরঝর হয়ে যাবে। তারপর দিয়ে দিলাম গোলায় রাখা দুধ, আপনি লিকুইড দুধ দিতে পারবেন। আমি এখানে 4 টেবিল চামচ গুঁড়া দুধ গুলাইয়ে তারপর দিয়ে দিলাম, কারণ দুধটা এটার ভিতরে যত দিবেন ততই মজা লাগবে। আর দিয়ে দিলাম কয়েকটা আস্তে আস্তে কাঁচামরিচ। আমি এখানে কিন্তু কোনো এক্সট্রা কোনো হলুদ মরিচ অ্যাড করি নাই, শুধু আমি বললাম আদা রসুনের ভিতরে হালকা যেই মরিচ হলুদটা ওইটাই। তারপর কিছুক্ষণ দমে রেখে দিলাম। তারপর আমার বিরিয়ানি রেডি। রাতে তো আর আমি দেখাতেই পারলাম না, খাওয়া দাওয়া করে ফেললাম। এই যে দেখুন সকাল সকাল ওইটা কী করলাম আমি, সেই মিক্সড বিরিয়ানি, আমার মাংসটা কিন্তু ওই পোলাওয়ের সাথে একেবারে মিক্সড হয়ে গেছে, মাখা বিরিয়ানি তো এই জন্যই বলছি আমি। আর এইটা খেতে যে কি মজা, না বানালে তো বুঝতেই পারবেন না। আর এই যে পেঁয়াজ নিলাম, শসা নিলাম, একটু পরিবেশন করতেছি আর কি, বুঝেন না ব্যাপারটা, একটু পরিবেশন না করলে হয়।
আর এই যে তারপর একটু ডিম ভাজি করে নিলাম বাচ্চাদের জন্য। মাংস খুঁজে পাচ্ছি না, মা বিরিয়ানি রান্না করছো। আরে বাবা, মাংস পাবি কই, মাংস তো মিক্সড করে ফেলেছি, সেটা তার বাচ্চারা বুঝতে পারছে না। তারপর ডিম ভাজি করে দিলাম, যে দেখো এই ডিম ভাজি দিয়ে খেয়ে নাও। তারপর তো মাংসের যতটুকু ছিল রাতেই খেয়ে ফেলছে, আর ম্যাক্সিমাম মাংসই মিক্স হয়ে গেছে, ওরকম ছিল না। তারপরে এই যে আমি তারপর খেয়ে নিচ্ছি। দেখুনই তো কেমন লাগলো ভিডিওটা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আসসালামু আলাইকুম।